হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পূর্বে, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পূর্বে প্রায় ঐতিহাসিকগণের মধ্যে 2000 বছর পূর্বে আমার নবীকে সৃষ্টি করেছেন। আলম আরওয়াহের মধ্যে 2000 বছর পূর্বে, কারো কারো মতে 6000 বছর, কারো কারো মতে 20000 বছর, কারো কারো মতে 60000 বছর, কারো কারো মতে 70000 বছর, আবার কারো কারো মতে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বছর আগে আমার নবীকে হযরত আদম আলাইহিস সালামের আগে সৃষ্টি করেছে। আরো জোরে বলি, আরো জোরে। সুতরাং হযরত আদম আলাইহিস সালামের পূর্বে আমার নবীকে সৃষ্টি করেছেন আল্লাহর জাতি নূর দিয়ে। সুতরাং আলম আরওয়াহের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম মিলাদুন নবী করতেছেন, যে সমস্ত নবীদেরকে ডাক দিয়েছেন, একত্রিত করেছেন। বলা হচ্ছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। তাদের কাছ থেকে মিসাক নিলেন, ওয়াদা নিলেন, অঙ্গীকার নিলেন যে আমার নবী, আমার মাহবুব নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করবে, যখন আমার নবীর বেলাদুত শরীফ হবে, যখন আমার নবীর মিলাদুন নবী হবে, সুতরাং সেই উপলক্ষে আমি তোমাদেরকে একত্রিত করেছি এবং তোমাদের কাছে আমি আল্লাহর একটাই মাত্র চাওয়া পাওয়া, একটাই এলান হচ্ছে, তোমরা আমার নবীর পূর্বে দুনিয়াতে যাবে, ঠিক আছে, তোমরা যদি ভরপুর বাদশাহীর মধ্যে যদি তোমরা থাকো, একেবারে অট্টালিকার মধ্যে যে কোনো ধরনের অভাব অনটন কোনো দুশ্চিন্তা তোমাদের নাই, সবাই একেবারে ভরপুর রাজত্বের মধ্যেও যদি থাকো, আমার নবী যাওয়ার সাথে সাথে তোমরা নবুয়তের ওই সিংহাসন তোমরা গদি ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। তোমরা গদি ছেড়ে দিবে এবং তোমরা আমার নবীর হাতে বায়াত গ্রহণ করবে, আমার নবীর হাতে তোমরা আবার ঈমান আনবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি। সুতরাং সমস্ত নবী রাসূল এককভাবে আমার আল্লাহর এই অঙ্গীকারের মধ্যে অঙ্গীকারবদ্ধ হলেন, ওয়াদাবদ্ধ হলেন যে ঠিক আছে, আখির জামানার পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আগমন করবে, আমরা ওনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা ওনার হাতে ঈমান আনব। আমার আল্লাহ আরো বলে যে আখির জামানার পয়গম্বরের আগমন হবে, আমার মাহবুব নবীর আগমন হবে, ঈদে মিলাদুন নবী হবে, মিলাদুন নবী হবে একমাত্র তোমরা যারা আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছ, তোমাদের নবুয়তকে স্বীকৃতি প্রদান করার জন্য, তোমাদের নবুয়তকে সত্যায়ন করার জন্য আমার নবীকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করব। সুবহানাল্লাহ। কিতাব এবং হিকমত দিয়ে আমার নবীকে, অর্থাৎ আমার নবী মিলাদুন নবীর মাধ্যমে তোমাদের নবুয়তের সত্যায়ন করবে। ও মুমিন বান্দাগণ, তোমরা যে যেখানে যে অবস্থায় থাকো না কেন, লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুন্না, যে তোমরা আমার নবীকে সদা সর্বদা সাহায্য করবে। সবাই সুবহানাল্লাহ। তো সুতরাং আমার আল্লাহর মিসাক হচ্ছে এটা। ওই নূর হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের রূহ যখন ফুৎকার করা হলো, তার দেহের মধ্যে রূহ বেরিয়ে আসলো এবং বলতে লাগলো, আল্লাহ এত অন্ধকার এই জায়গাটা, এখানে আমি কিভাবে থাকি? তো সুতরাং সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর নূরে মুস্তাফা হযরত আদম আলাইহিস সালামের দেহের মধ্যে প্রবেশ করাই দিলেন। হযরত আদম আলাইহিস সালামের কলবি নূর এটা যখন আলোকিত হয়ে গেল, হযরত আদম আলাইহিস সালামের রূহ ওই দেহের মধ্যে প্রবেশ করলেন এবং সেখানে আনন্দের চিত্তে সেটা অবস্থান করলেন। যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে এই নূর হযরত শীশ আলাইহিস সালামের পিঠের মধ্যে, হযরত শীশ আলাইহিস সালাম থেকে শুরু করে এভাবে যত নবী রাসূল এসেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিঠের মধ্যে, হযরত মুসা আলাইহিস সালামের পিঠের মধ্যে, হযরত ঈসা রূহুল্লাহর পিঠের মধ্যে, এভাবে যুগ যুগ ধরে যারা ইসলামের কর্ণধার ছিল, আম্বিয়া আলাইহিস সালাম ছিল, নবী রাসূল ছিল, এভাবে করে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে সেই নূর এসে বিদ্যমান হলো। সবার সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। মা আমেনা বললেন, আমি যখন তোমার
আমার স্বামীর কপালের মধ্যে যখন চুম্বন গেলাম, সেই নূর আমি আমেনার দেহের মধ্যে সেটা প্রবেশ করলো, যে আমি আমেনার রেহেমের মধ্যে প্রবেশ করলো। যেই দিন থেকে আমার মাহবুব, আমার সন্তান যেদিন থেকে আমার রেহেমে আসছে, সেই দিন সাথে সাথে আমি দেখলাম যে অজস্র আল্লাহর অগণিত হুর গিলমান ফেরেশতা, হযরত মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মরিয়ম আলাইহিস সালাম থেকে শুরু করে সকলে, হযরত বিবি আসিয়া পর্যন্ত সবাই প্রত্যেকটা দিন আমি আমেনাকে তাওয়াফ করতেছি। সুবহানাল্লাহ। আমি আমেনা যেদিকে যাই সেদিকে আল্লাহর হুর গিলমান ফেরেশতারা আমাকে প্রটোকল দিচ্ছে, আমাকে হেফাজত করতেছে। এরপর আরো বলেন যে আমি যখন কুয়ার মধ্যে যখন পানি আনতে গেলাম, তখন দেখি সবাই কুয়ার মধ্যে রশি ফেলে, ওখানে বালতি ফেলে, বালতি দিয়ে যে কুয়া থেকে পানি উঠাচ্ছে। আর আমি আমেনা যখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রেহেমে রেখে আমি যখন গর্ভে ধারণ করে যখন ওই কুয়ার মধ্যে যখন পানি আনতে গেলাম, দেখতে পেলাম যে কুয়ার পানি নিজ নিজ ভাবে কুয়ার তলদেশ থেকে শুরু করে আরম্ভ করে উপরের দিকে উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। আর আমি সেখান থেকে সহজে আমি সহজে পানি ওখান থেকে নিয়ে ঘরের মধ্যে চলে আসলাম। সুবহানাল্লাহ। আমি আরো দেখলাম যখন আমি এককভাবে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন পাহাড় থেকে যে পাথর সমূহ রয়েছে, এই পাথর সমূহ পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে এসে আমার কদমের মধ্যে এসে চুম্বন দিচ্ছে আর আমাকে সালাতু সালাম দিচ্ছে। সবাই সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর মর্যাদা, এটা হচ্ছে আমার নবীর মর্যাদা। এগুলো যারা বদ আকীদার, যারা বাতিল, তারা এগুলো কখনো শুনবে না, কারণ তাদের কাছে এগুলো কিচ্ছা কাহিনী মনে হবে। কিন্তু এগুলো হচ্ছে আমার নবীর দিয়ে, আমার নবীকে আমার আল্লাহর দেয়া শান, আমার আল্লাহর কুদরত। সবাই সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমার মা আমেনা আরো বলেন, যখন আমি বাইরে বের হতাম তীব্র তাপদাহ রোদের মধ্যে, হঠাৎ দেখতাম যে একটা মেঘ এসে আমি আমেনা যতক্ষণ পর্যন্ত বাইরে থাকতাম ততক্ষণ পর্যন্ত আমি আমেনাকে ছায়া দিত। এটা হচ্ছে আমার নবীর মর্যাদা, এটা হচ্ছে আমার নবীর মর্যাদা। সেজন্য শায়ের বলেন, জিবরিল আয়ে ঝুলা ঝুলানে লোরে দে জিশান, সুজা সুজা রহমতে আলম দো জাহাঁ কা সুলতান নবীজি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এভাবে আমার নবীর মিলাদুন নবী, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, তশরিফ আনলেন। আমার নবীর মিলাদুন নবী হলো যে নূর আম্মাজান হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ একদিন আমার শ্বশুর হাজী আব্দুল মুত্তালিব আমার ঘরে প্রবেশ করলো এবং খুব শঙ্কিতভাবে তিনি আমার কাছে বলতে লাগলো, ওগো আমার আম্মাজান, আপনার কাছে আমার একটা আরজ। মক্কার কুরাইশ গোত্রের বিভিন্ন নারীরা, মহিলারা সবাই একে অপরে বলাবলি করতে লাগলো যে স্বামী নাই, আমেনার স্বামী নাই, স্বামী ইন্তেকাল হয়েছে। কিন্তু এমন সুগন্ধযুক্ত আতর, সুগন্ধি মা আমেনা ব্যবহার করেন, আমার মা আমেনা ব্যবহার করেন, যে সবাই বলাবলি করতে লাগলো এটা সমাজের জন্য, বাড়ির জন্য, পরিবারের জন্য, গোত্রের জন্য, গোষ্ঠীর জন্য অমঙ্গল। আম্মাজান হযরতে মা আমেনা দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, শ্বশুর আব্বাজান, যে আমি যেই দিন পর্যন্ত আমার রেহেমের মধ্যে, আমার এই সন্তান আমার রেহেমের মধ্যে এসেছেন, সেই দিন থেকে আমি হাত দিয়ে যা ধরি ওই পাত্রের মধ্যে সুগন্ধ যুক্ত হয়ে যায়। আমি যা খাবার খাই ওই খাবার সুগন্ধ যুক্ত হয়ে যায়। আমি যেই জায়গায় গোসল করি ওই জায়গাটিও সুগন্ধ যুক্ত হয়ে যায়। যে পানিগুলো আমি গোসলের জন্য ব্যবহার করি ওই পানিগুলো সুগন্ধ যুক্ত হয়ে যায়। আমি যে দিক দিয়ে হাঁটি
ওই জায়গাটিও সুগন্ধযুক্ত হয়ে যায়। সুতরাং ওই দিনের পর থেকে আমার আল্লাহর কুদরতে এমন একটি সুগন্ধ আমি আমিনাকে আমার আল্লাহ দান করে দিয়েছেন, আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। সুতরাং আমি না চাইলেও সেই সুগন্ধের প্রকাশ পেয়ে যাই। সুবহানাল্লাহ। বলে যে সেটা আমার কোনো দোষ নয়, সেটা হচ্ছে আমার আল্লাহর দিয়া, আমার আল্লাহর কুদরত, সেটা আমি আমিনাকে দিয়ে আমার আল্লাহ প্রকাশ করাচ্ছে। সুবহানাল্লাহ। তো সুতরাং আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রেহেম দিয়ে যখন আমার নবী যখন তশরিফ আনলেন, মিলাদুন নবী হলো, সেখান থেকে সিরিয়ার রাজপ্রাসাদ সমূহ একেবারে জর্ডান, সেই যেগুলো একেবারে প্রাচীন রোমান সাম্রাজ্যের যে রাজপ্রাসাদ গুলো ছিল, ওখানে হাজারো বছরের পুরানো, যে হাজার হাজার বছরের পুরাতন মূর্তি, যে অগ্নি কোনোদিন নিবে না, নিবেই না, এই অগ্নি এগুলো পূজা করে উপাসকরা, সে অগ্নিগুলো নিভে গিয়েছে, মূর্তিগুলো ভেঙে গিয়েছে, আর রাজপ্রাসাদ গুলোর বিভিন্ন কোনা, বিভিন্ন কর্নার ভেঙে ধসে পড়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার। রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, সালাত নিয়া। সুতরাং আমার নবীর আজমত, আমার নবীর ইজ্জত খুদ বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ, খুদ বাড়িয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ। এখানে টানা হিসরা করার কোনো সুযোগ নাই। তো সুতরাং আজকে অনেকে বলে যে আমার নবীর মিলাদুন নবী মধ্যে র্যালি করা, যে মিছিল করা, যে সবাই একত্রিত হওয়া, যে একত্রিত হয়ে প্রচলিত নিয়ম অনুযায়ী মিলাদ মুস্তফা করা, এটা বৈধ নয়, এটা বেদাত। জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি, আরো জোরে বলি। তো সুতরাং আমার নবী বলেন আনা খায়রুল হায়াতি ওয়া মামাতি। তো সুতরাং আমার হায়াত তোমাদের জন্য উত্তম, আমার মওত তোমাদের জন্য উত্তম। যে অধিকাংশ ঐতিহাসিকগণ এই কথায় একমত, যে অনেকে বলতেছে যে 12ই রবিউল আউয়াল আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। কিন্তু বিদায় হজের হিসাব যদি আমরা যদি ঠিক রাখি, বিদায় হজের এটা আমাদের সকলকে এটা শুনে রাখা এবং এটা জেনে রাখা দরকার। যারা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আমরা যারা রয়েছি, মতাদর্শী, এটা আমাদের খুব গভীরভাবে খেয়াল রাখা দরকার। বিদায় হজের যে বিদায় হজের 81 অথবা 82তম দিবসে আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। সুবহানাল্লাহ। কততম দিবসে? বিদায় হজের 81 অথবা 82তম দিবসে। তো 81 অথবা 82তম দিবস যদি হিসাব করা হয়, যেদিন বিদায় হজের ভাষণ দিয়েছেন সেদিন থেকে 81 অথবা 82 ভাষণ দিয়েছেন ইয়ৌমুল আরফাতে। তো ইয়ৌমুল আরফার দিন যখন ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ, ওই দিন থেকে শুরু করলে, গণনা করলে, যে এদিকে যদি 10 তারিখ থেকে হিসাব করি, তাহলে এদিকে দিন থেকে আরো 20টা। কয়টা? 20। তারপর জিলহজ, জিলকদ মাসের 30 দিন। কয় দিন হয়? 50 দিন। জিলকদের 30, জিলহজের 20, কত হলো? 50। তারপরে সফর মাসের 30 দিন। সফরে অনেকগুলো চাঁদের মাস 29-এ থাকে, তারপরে আমি প্রত্যেকটা মাস 30-এ হিসাব করি, তাহলে সফরের কয় দিন? 30 দিন। 50 আর 30-এ কত হয়? 80। তাহলে 80 হলে ঐতিহাসিকগণ যেভাবে হিসাব করেছেন 81 অথবা 82তম দিবসে। তবে অধিকাংশের মতে 82তম দিবসে আমার নবী দুনিয়া থেকে পর্দা করেছেন। তো 82তম দিন যদি হয়ে থাকে, সেটা হবে 2 রবিউল আউয়াল, সানিয়ে রবিউল আউয়াল, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 2য় তারিখ। রবিউল আউয়াল মাসের কয় তারিখ?
দ্বিতীয় তারিখ, তবে দিনটা ছিল সোমবার। দিন ছিল কি? সোমবার। দিন ছিল সোমবার, বার এটা ছিল সোমবার, তবে আরবি তারিখ ছিল সেটা কততম তারিখ? 2 তারিখ। এখানে কিছু কিছু কাটিং ম্যান এখানে 2 এটাকে 1 লাগাই দিয়ে ওই 12 রবিউল আউয়াল এটাকে 12 রবিউল আউয়াল মিলাদুন নবী জুলুসকে ডিলিট করার জন্য কিছু কিছু বুদ্ধিমান শয়তান এখানে 1 লাগিয়ে এটাকে 12 বানাই দিয়েছে। এটা কত বানাই দিছে? 12। আমরা যাতে মিলাদুন নবীর জুলুস যাতে করতে না পারি, আশিক রাসূল যাতে মিলাদুন নবীতে আনন্দ প্রকাশ করতে না পারে, আর আনন্দ প্রকাশ করতে গেলে এখন যেভাবে বাধা দিচ্ছে সেভাবে যাতে আরো জোরালো ভাবে বাধা দিতে পারে। কিন্তু হক্কানি উলামায়ে কেরাম তাদের এই ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয় নাই। তারা ঠিকভাবে সেটা নথিপত্রের মধ্যে সেটা তারিখটা ডুবে রেখে দিয়েছেন, লিখে রেখেছেন যে 2 রবিউল আউয়াল, সানিয়ে রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করে আমার আল্লাহর সাথে দিদার লাভ করেছেন। আরো আসতে বলি, সুবহানাল্লাহ বলতে শরম লাগে, শরম লাগে। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহর পাওয়ার, এটা সওয়াব, এটা কতটুকু? আসমান এবং জমিনের ব্যবধান যতটুকু, সুবহানাল্লাহর সওয়াব এটা ততটুকু। সবাই সুবহানাল্লাহ।